আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লাআফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াওমাল কিয়ামাহ وبدا لهم من الله ما لم يكونوا وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের সবার উদ্দেশ্যে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে জুলুম সংক্রান্ত একটা বিষয় অত্যন্ত সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসলে জুলুম এমন একটা অপরাধ যে অপরাধের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াগফিরুল্লাহু লাহুম, যারা জুলুম করবে আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করবেন না, শুধুমাত্র তওবা ছাড়া। তওবা করলে আল্লাহ তাআলা জুলুমের অপরাধকে ক্ষমা করে দেবেন। অবশ্য তওবার অনেকগুলো শর্ত আছে, আমি এই বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। আমি মূল আয়াতের মধ্যেই আপনাদেরকে এই জুলুমের বিষয়টি সংক্ষিপ্তভাবে বোঝাবার চেষ্টা করব। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু, এই পৃথিবীতে যারা জুলুম করতেছে, জুলুমটা হলো দুই ধরনের। একটা হচ্ছে বান্দা আল্লাহর সাথেও জুলুম করে, আবার একজন বান্দা আর বাদবাকি বান্দাদের উপরে জুলুম করে। বান্দা যখন আল্লাহর সাথে জুলুম করে সেটা হলো যে বান্দা যখন আল্লাহর সঙ্গে শিরক করে, এটা হলো সবচেয়ে বড় জুলুম। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান হাকিমের কথা বলেছেন। তিনি তার সন্তানদের উপদেশের জন্য পারিবারিক বৈঠকরত অবস্থায় যে নসিহতগুলো পেশ করেছিলেন, এর মধ্যে তিনি বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার প্রিয় সন্তানেরা, আল্লাহর সঙ্গে শিরক করবে না, অর্থাৎ আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করবে না, আল্লাহর জাতের সঙ্গে শিরক করবে না, আল্লাহর সিফাতের সঙ্গেও কাউকে অংশীদার স্থাপন করবে না। এটা আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম। একজন বান্দা হয়ে আল্লাহর প্রতি এই ধরনের জঘন্য জুলুম, এটা কোনোভাবেই শোভনীয় নয়, এবং এটা একটা বান্দার সমস্ত কর্মকাণ্ডগুলোকে ধুলার সাথে মিশে দেবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়া হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জালেমদের জন্য আল্লাহ তাআলা চিরকালের জন্য বেহেশতকে হারাম করে দিয়েছেন। জান্নাতটাই হারাম হবে জালেমদের জন্য। জালেম কারা? যারা আল্লাহর সঙ্গে শিরক করে, এরা অবশ্যই জালেম। যেমন আল্লাহ তাআলা মানুষকে সন্তান দেন, সন্তানের বাবা মা বানাতে পারেন শুধুমাত্র আল্লাহ পাক। আর সন্তান যদি না হয়, আর সন্তানের জন্য মাজারে মাজারে গিয়া সিন্নি দেওয়া এবং মাজারে মৃত্যু অথবা কোনো দরবার শরীফে জীবন্ত পীর সাহেবের কাছে সন্তান কামনা করা, এটা সম্পূর্ণরূপে আল্লাহর একটা সিফতি নামের সাথে শিরক করা। তাহলে আল্লাহ পাকের একটা সিফতি নাম হলো ইয়া ওয়াহাব। ওয়াহাব শব্দের অর্থ হলো সন্তান দানকারী। দেখেন, এই পৃথিবীতে কুকুর আছে, অনেক জীবজন্তু আছে, তাদের সন্তান কে দেয়? একটা গরু বাছুরের সন্তান কে দেয়? এমনকি যিনি মাজারে গিয়ে পীর সাহেবের কাছে সন্তান চাচ্ছেন, সেই লোকটাও তো তার মায়ের পেট থেকে হয়েছে। তার বাবা কি কোনো মাজারে গিয়া তাকে চেয়েছিল? মানুষ যখন কোরআনের মূল কথাগুলো না জানে, তখনই মানুষ বিভ্রান্ত হতে বাধ্য হয়। আর শয়তান এখানেই সুযোগটা গ্রহণ করে। শয়তানি মতবাদ, শয়তানি চিন্তাধারা দিয়েই
এই ইসলামের জ্ঞান শূন্যতাকে পূর্ণ করতেছে, এই শূন্যস্থান পূর্ণ করতেছে শয়তান, এই সুযোগটা শয়তান নিচ্ছে। এটা আমাদের বুঝতে হবে। আমরা কোরআন হাদিস ব্যাপারে যত কম জানব, এই কম জানাকে শয়তান পূর্ণ করে দিবে তার আবিষ্কার করা ভ্রান্তমূলক চিন্তাধারা দিয়ে। এ ব্যাপারে অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক বলছেন যে যারা জালেম, আরেকটা জালেম হলো যে একজন মানুষের অধীনে যে মানুষগুলো থাকে তাদের অধিকার কি, সেই অধিকার সম্পর্কে যদি তারা সচেতন না হয়। যেমন একজন বাবার অধীনে তার সন্তানাদি আছেন, স্ত্রী আছেন, আর স্ত্রী কি কি অধিকার পাবে তার স্বামীর কাছে, একজন সন্তান তার বাবার কাছে কি কি অধিকার পাবে, একজন মা তার সন্তানের কাছে কি অধিকার পাবে, মায়ের কাছে সন্তান কি অধিকার পাবে, এই যে আমাদের পারস্পরিক যে অধিকারগুলো, এগুলো যদি আমরা আদায় করতে না পারি তো এখান থেকে আমরা জালেম হয়ে গেলাম, স্পষ্ট জালেম। এরপরে একজন নেতার অধীনে যে অঞ্চলটা থাকে সেই অঞ্চলের প্রত্যেকটি মানুষ ওই নেতার কাছ থেকে কি পায়, কি হক আছে তার, সে হকটা যদি নেতা তাদেরকে না দেয় তাহলে এই নেতা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে গেল। এটাই হলো জুলুম। শুধু তাই নয়, একজন বিচারক তিনি যখন বিচারে বসেন তখন তিনি একেবারে সঠিক বিচার করার জন্য জীবনের সবটুকু যোগ্যতা, প্রতিভা, প্রজ্ঞা দিয়ে তিনি বিবেচনা করবেন। সেখানে দুনিয়ার কোনো স্বার্থের উপর নির্ভরশীল হবেন না এবং কোনো ভয় বা কোনো হুমকি বা কোনো লোভ লালসার বশবর্তী হয়ে তিনি অন্যায় বিচার করতে পারেন না। যদি অন্যায় বিচারটা তিনি করেন এক্ষেত্রে ওই বিচারক জালেম হয়ে গেল। একজন প্রতিষ্ঠান প্রধান, তার প্রতিষ্ঠানে কি পরিমাণ সময় দিতে হবে, কি পরিমাণ সেবা দিতে হবে এবং সেটা বেতনের, তিনি যে বেতন পাচ্ছেন সেই বেতনের কারণেই তাকে শতভাগ সেবা সময় তাকে দিতে হবে। সেখানে যদি তিনি ফাঁকি ঝুঁকি দেয় সেই ক্ষেত্রে কিন্তু তিনি জালেমের ভূমিকা অবতীর্ণ হলেন। এভাবে একজন বাবা যখন মারা যায় তখন ভাইদের কাছে তার বোনের সম্পদ বুঝে দেওয়াটা এটা ইনসাফ এবং এহসানিয়াতের দাবি। কিন্তু দুঃখ হলো সত্য যে এই জায়গায় ভাইয়েরা জুলুমের নীতি অবলম্বন করে, নিজেরা বাপের সম্পত্তি সব চাষবাস করে খায়, বোন নিতে আসলেই তাদের মুখখান কালো। মানে মনে করে যে বোনেরা মনে হয় সম্পত্তি পাওয়ার হকদারি নয়, তারা সাহায্য নেওয়ার জন্য আসছে। কোনো বোন যদি জোর জবরদস্তি করে তখন সে বোনকে কোণঠাসা করার জন্য, বিপদে ফেলাবার জন্য সর্বপ্রকার ষড়যন্ত্রের পথ বেছে নেয়। আবার যদি কোনোভাবে জমি কিনেও নেয় তা একেবারে 1 বিঘা জমি যদি 10 লাখ হয় তাকে 1 লাখ 1.5 লাখ টাকাতে কিনে নেওয়ার ধান্দা করে। এই যে একজন মানুষ আর একজন মানুষের হক তাকে বুঝে দেওয়ার পরিবর্তে তার হকটাকে তসরুপ করা, তার হকটা পয়মাল করা, এগুলো আমাদের জন্য সবচেয়ে বড় জুলুমের কাজ। সম্মানিত ভাইয়েরা, সেজন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সূরা জুমার, যেটা 39তম সূরা, এই সূরার মধ্যে একটি আয়াত, 47তম আয়াত সূরা জুমারের, সে আয়াত থেকে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করতেছি। সেখানে আল্লাহ পাক বলছেন যে যারা জুলুম করতেছে সে জালেমরা যদি এই পৃথিবীর সমপরিমাণ সম্পদের মালিক হয় এবং আর একটা নতুন পৃথিবীর সম্পদের মালিক তাকে করা হয়, অর্থাৎ 2টা পৃথিবীর সম্পদের মালিক যদি সে হয়, লা আফতাদাউ বিহি মিন সুইল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জঘন্য শাস্তির হাত থেকে বাঁচার জন্য এই 2টা পৃথিবী নামক সম্পদটা যদি সে অকাতরে বিতরণ করে দেয়, দান করে দেয়, সাদকা করে দেয়, আল্লাহ পাক বলছেন তবু তার দানকে কবুল করা হবে না, এই আযাব থেকে তাকে কোনোভাবেই নিষ্কৃতি দেওয়া হবে না। এক্ষেত্রে বোঝা যায় যে একজন জালেমের ব্যাপারে আল্লাহ তাআলা কত কঠোর এবং কি পরিমাণ তিনি ঘৃণা করেন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমাদেরকে যেভাবেই হোক এই জুলুমের হাত থেকে সরে দাঁড়াতে হবে। বিশ্বনবীর হাদিস শরীফে যেটা বোঝা যায় পড়াশোনা করার পরে, বিশ্বনবী বলছেন যে যারা জুলুম করে তারা যদি তওবা না করে তাহলে জুলুমকারীর কোনো রোজা, কোনো নামাজ, কোনো তারাবি বা কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে তো সে লোকের জন্য পরিতাপ করা ছাড়া কিছুই নাই। এবার আল্লাহ পাক বলছেন ওয়া বাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, ওয়া বাদা লাহুম মিনাল্লাহি
মালাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে এই জালেমদের জন্য কিয়ামতের ময়দানে এমন কিছু প্রকাশিত হবে, মালাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যেটা সে কোনোদিন কল্পনাই করেনি, যে এতখানি শাস্তি তার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে ফেলেছে। অর্থাৎ সে দুনিয়াতে একজন জালিম কিন্তু অনেক ভালো কাজও করে। যেমন অনেক জালিম আছে সারা জীবন জুলুমের কাজ করবে, মানুষের কণ্ঠ রোধ করবে, নিজের নেতৃত্ব টিকে রাখার জন্য তার সামনে যত বাধা আছে সবগুলো বাধাকে সে অন্যায়ভাবে জুলুমের পথ ধরে দমন করে নিজেই সর্বে সর্বা হওয়ার জন্য চেষ্টা করে, চিরকাল নিজেই এই সমাজের মাথা হয়ে থাকার ধান্দা করে। এতে কেউ যদি বাধা দেয় সে বাধাকে সে কঠোর হস্তে দমন করে। আবার এরাই মাঝে মধ্যে বিভিন্ন ভালো ভালো কাজ করে, বড় বড় মজলিস করবে, এতিম মিসকিন আলেম ওলামা বিধবা কাঙ্গাল গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য অনেক অবদানও রাখবে এবং মনে করবে যে এতগুলো আলেমকে খাওয়ালাম, এতগুলো বিধবাকে আমি উপকার করলাম, এতগুলো এতিমকে আমি ভালোবাসলাম, খাবার দিলাম, এতগুলো মসজিদ মাদ্রাসায় অবদান রাখলাম, মসজিদের খেদমত করলাম, হ্যাঁ, এগুলো সব কিছু সে একটা আশা নিয়ে করে যে এগুলোর দ্বারা আমার বিগত জীবনের এই সমস্ত জুলুমের পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। কিন্তু এখানে আল্লাহ কি বলছেন, তুমি কতটুকু দিতে পারো? সারা জীবন সম্পদ তুমি যতটুকুই দাও তাকে একটা পৃথিবীর সমান হবে? আপনারা চিন্তা করেন, ঢাকায় 10 শতক জমির দাম কত, আবার আমেরিকায় 10 শতক জমির দাম কত, ওয়াশিংটন ডিসিতে 10 শতক জমির দাম কত। তো এরকম করে সারা পৃথিবী যদি তাকে মালিক বানানো হয় আর সমস্ত দুনিয়াটাই যদি সে সাদকা হিসেবে দান করে, আল্লাহ বলছে কোনো সাদকাই গ্রহণ করা হবে না এবং তাকে পরকালই জঘন্য আযাব থেকে নিষ্কৃতি দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, এখান থেকেই আমাদেরকে অন্ততপক্ষে জুলুমের কাজটা পরিহার করতে হবে, বর্জন করতে হবে। এরপর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, লা তালবিসু ঈমানাকুম বিজুলমিন, ঈমানের সাথে জুলুমকে তোমরা মিশ্রণ করো না। যদি কারো মধ্যে ঈমান থাকে তাহলে সেই ঈমানদার যদি জুলুমের পথ ধরে তাহলে ঈমানটা তার হারিয়ে যাবে, জুলুমটাই বিজয় হবে। এজন্য ঈমানদার মানুষকে সবসময় সতর্ক থাকতে হবে যে তার দ্বারা জুলুম হচ্ছে না তো। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে মান সামা রমাদান ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে এবং রোজার পরে সে চিন্তা করে যে রোজাটা আমি রাখতেছি আল্লাহর হস্তে, ঈমান মানে এখানে আল্লাহর হস্তে রোজা করতেছি, আল্লাহকে খুশি করার জন্য রোজা করতেছি, আল্লাহর হুকুম পালন করতেছি, আল্লাহ আমাকে রোজা করতে বলেছেন তাই করতেছি। ইহতিসাব শব্দের অর্থ হলো হিসাব করতেছে, আত্মসমালোচনা করতেছে, আমার মধ্যে কোনো অন্যায় প্রবণতা আছে কিনা, আমার মধ্যে মানুষের প্রতি জুলুম করার এই স্বভাব চরিত্র আছে কিনা, আমার মধ্যে কোনো কবিরা গুনাহ আছে কিনা, আমি শিরক করি কিনা, আমি নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত কিনা, আমি সুদের সঙ্গে জড়িত কিনা, আমি ঘুষের সঙ্গে জড়িত কিনা, আমি দুর্নীতি পরায়ণ কিনা, আমি মানুষের সাথে মিথ্যার আশ্রয় নেই কিনা। এই যে নানাবিধ জঘন্য কবিরা গুনাহগুলো তার মধ্যে এখন বর্তমানে আছে কিনা, এগুলো যদি থাকে এগুলোর থেকে তাকে তওবা করতে হবে। তওবা করার নিয়ম হলো যে আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন তাকে তার হকটা ফিরে দিতে হবে। কারণ দোকানে বাকি খেয়েছেন, টাকা দেন নাই, আপনি বাকির টাকা পরিশোধ না করা পর্যন্ত আপনার তওবা হবে না। আপনি ঘুষ খেয়েছেন, সেই ঘুষের টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আপনার তওবা হবে না। আপনি সুদ খেয়েছেন, যাদের কাছ থেকে সুদ খেয়েছেন সুদের পুরা টাকাটা যাদের কাছ থেকে নিয়েছিলেন তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে, এরপর আপনার তওবা হবে, এর আগে তওবা হবে না। আপনি তার জমির আল ঠেলেছেন, তাকে জমি পরিপূর্ণভাবে বুঝা না দেওয়া পর্যন্ত আপনার তওবা হবে না। আপনি বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করেছেন, বাপ মায়ের কাছে ক্ষমা নিয়ে তাদের অন্তর সন্তুষ্ট করার পরে আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে আপনার তওবা হবে। অন্যায় ঠিক মতোই করতেছেন আবার তওবা করতেছেন, ওই ভাষাগত তওবা আল্লাহ কবুল করে না। আল্লাহ বলছে এই ভাষাগত তওবা হচ্ছে ঈমান, আমল হলো আপনি এই তওবাটা কাজে প্রমাণ করতে হবে যে আপনি তওবা করতেছেন। সম্মানিত ভাইয়েরা,
সেজন্যই আল্লাহ তাআলা বলছেন যে ইমানের সাথে কোনোভাবেই জুলুমকে একত্র করা যাবে না। একজন ইমানদার কোনোদিনই জুলুম করতে পারে না। একজন ইমানদার কিভাবে ইমান টিকে রাখবে, এই পরামর্শ আল্লাহ দিয়েছেন সূরা তওবার মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহকে ভয় করার এই কালচারকে যদি ধরে রাখতে চাও, তোমরা যদি মুত্তাকি হিসেবে নিজেকে স্থায়ী মুত্তাকি বানাতে চাও, তাহলে আল্লাহওয়ালা লোকদেরকে তুমি তোমার বন্ধু বানাও, তাদের সাথী হও, তাদের সাথে থাকো। জঘন্য শয়তান মার্কা চরিত্রহীন লম্পট এদের সাথে তোমার বন্ধুত্ব রাখা যাবে না। তা আল্লাহ রসুলও বলেছেন এই কথাটা, যে তোমরা সবসময় আতরের দোকানে বসবে, আতরের দোকানে বসবে, যদি আতর নাও কেন অন্তত সুবাসটা তুমি ফ্রি পাবে, কিন্তু কামারের দোকানে তোমরা বসবে না। দা কুড়াল খন্তা যদি নাও বানাও, তা কামারের দোকানে তোমাদের শরীরটা এমনি ছাই ভস্য দিয়ে শরীরটা নষ্ট হবে। এ কথার মানে কি? এ কথার মানে হচ্ছে তোমরা আল্লাহওয়ালা লোকদেরকে বন্ধু বানাও। তোমরা যদি আল্লাহওয়ালা হতে নাও পারো, অন্তত আল্লাহওয়ালা লোকদের চরিত্রের সহবতে, তাদের ভালো কথার কারণে, তাদের ভালো চরিত্রের কারণে, তাদের ভালো পরামর্শের কারণে তোমার জীবনটা ধীরে ধীরে পাল্টিয়ে যেতে পারে এবং সেখানে তোমার পাপ করার সুযোগ খুবই কম। আমাকে অনেক লোক বলে, হুজুর আপনার সাথে থাকলে বিড়ি সিগারেট খাওয়ার কথা ভুলেই যায় প্রায়। আবার অনেক জায়গায় বসলে সেখানে বিড়ি সিগারেট খাওয়ার এমনি ইচ্ছা জাগে। এর মানে কি? আরো বড় আলেম ওলামার সাথে যখন মানুষ বসে, যতক্ষণ বসে থাকে তখন বিড়ি খাওয়া বা অন্যান্য আজে বাজে গল্প গুজব করার সাহস পায় না। তার মানে ওই সময়টা তার পবিত্র জীবন শুরু হয়ে যায়। এই কথা আল্লাহ বলছেন, তুমি যদি মুত্তাকি হিসেবে নিজেকে ধরে রাখতে চাও, তাহলে আল্লাহওয়ালা লোকদেরকে বন্ধু বানাও।